ইনশাআল্লাহ ইনশাআল্লাহ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ পাক ডাক দিয়ে বলেন قد أفلح المؤمنون অবশ্যই মুমিনরাই সফলতা অর্জন করেছে, মুমিনরাই সফল কাম হয়েছে, মুমিনরাই সফল কাম হবে। قد أفلح المؤمنون আল্লাহ পাক এখানে কত মাঝি সিগা, এটা অবশ্যই বুঝানোর জন্য তাকিদ। অবশ্যই মুমিন সফলতা অর্জন করেছে, অবশ্যই মুমিন সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক এখানে কোনো ডাক্তার দুনিয়াতে সে ডাক্তার হয়ে সফলতা অর্জন করেছে আল্লাহ পাক এই কথা বলে না। কোন ইঞ্জিনিয়ার সফলতা অর্জন করেছে আল্লাহ পাক ইঞ্জিনিয়ারের কথা বলে নাই। আল্লাহ পাক কোন বৈজ্ঞানিকের কথা বলে নাই। আল্লাহ পাক কোন দার্শনিকের কথা বলে নাই। আল্লাহ পাক কোন মন্ত্রী মিনিস্টারের কথা বলে নাই। আল্লাহ পাক কোন মানুষের কথা বলে নাই। আল্লাহ পাক বলছেন ওই মুমিন সফলতা অর্জন করেছে। قد أفلح المؤمنون অবশ্যই মুমিন সফলতা অর্জন করেছে। এবার বন্ধুরা আমার, মুমিন কারা কারা সফলতা অর্জন করলো ওদেরকে আমাদের বিশ্লেষণ বের করা দরকার আছে নি? মুমিন যারা সফলতা অর্জন করলো তাদেরকে আমাদের খোঁজা দরকার আছে কি নাই? আমরা মনে করি চেয়ারম্যান হওয়ার পরে জীবন সফল, মেম্বার হওয়ার পরে জীবন সফল, এমপি হওয়ার পরে জীবন সফল, মন্ত্রী হওয়ার পরে জীবন সফল, গ্রাজুয়েট নিয়ে পাস করার পরে জীবন সফল। আল্লাহ কয় না না না, তোদের জীবন সফল না, সফল একমাত্র মুমিনের জীবন সফল। বলেন না আলহামদুলিল্লাহ। মিয়া যদি নেতৃত্ব পাইয়া নেতাগিরি কইরা যদি তার জীবন সফল হইতো তাহলে পিঁপড়ার জীবন সফল হইতো। কি করলাম না? আমার সাথে একমত আছেন আপনারা? কেন বল তাহলে জিজ্ঞাসা করেন হুজুর কেন? কারণ নেতার নেতৃত্বের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। ঠিক না বেঠে? নেতার নেতৃত্বের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। তার কারণ আপনি যদি চৈত্র মাসে কোন বিএনপির বা আওয়ামী লীগের বা জামাতের একটা শোডাউন হবে, এমন একটা তাপ, এমন একটা রৌদ্র, 500 জন মানুষ যদি রাস্তায় নামে স্থানে যাইতে যাইতে এখান থেকে 100 জন এদিক সেদিক হয়ে গেছে। ঠিক না বেঠি? কারণ তাহলে বোঝা গেল যখন নাকি আমি নেতার পিছনে পিছনে একদম 0 পয়েন্টে যাইতে পারলাম না, তাপমাত্রার কারণে এদিক সেদিক হয়ে গেলাম, তার অর্থ নেই নেতার নেতৃত্ব কিছু মানে না। ঠিক না বেঠি? পিঁপড়ার গল্প শোনেন। পিঁপড়ায় কি কয়? পিঁপড়ায় বলে 88 বন্যার সময়, পিঁপড়ায় বলে 98 বন্যার সময়, পিঁপড়ায় বলছে 2004-এর বন্যার সময়। এক পিঁপড়া আর এক পিঁপড়াকে বলে এই জীবন বাঁচাইতে চাইলে কমান মানবে। কেমনে? সব ডুবে গেছে, গাছও ডুবে গেছে, এখন তোরা বাঁচবি কেমনে? দেখবেন যখন নাকি পিঁপড়ার পানির মধ্যে পড়ে পিঁপড়া দলা হয়ে যায়, বিক্ষিপ্ত থাকা না। যখন প্রয়োজন হয় জাতীয় কোনো সমস্যা আসে তখন পিঁপড়া বিক্ষিপ্ত থাকে না, তারা দলবদ্ধ হয়ে যায়। ঠিক না বেঠে? আমাদেরও জাতীয় সংকট বর্তমানে বাংলাদেশে হচ্ছে, মনে হয় হচ্ছে। আমাদের প্রত্যেক মুসলমান এক হতে হবে। ঠিক না বেঠে? পিঁপড়ায় যে দলপতি সেনাপতি নেতায়, পিঁপড়ার নেতায় বলে এই পানির মধ্যেই থাকবি, কারা ঘরে গিয়া চালে গিয়ে ওঠার দরকার নাই, মাইরা লেগে তো পানিতেই থাক, তবে ঘুরে ফিরা থাক। যে একবার পানির নিচে যাবি
কিছুক্ষণ পরে উপরে উঠবি, উপরে যে যাবি আবার নিচে যাবি, তাহলে জীবন বাঁচাইতে পারবি। ঠিক না রে? দেখেন আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে, যেখানে বন্যা হয় পানি যদি পিঁপড়া যদি পানির চাইলে দেন, দেখবেন পিঁপড়া গোল্লা হয়ে এটা গেল প্লুট প্লুট করে, এদিক একবার উপরে যায় আরেকবার নিচে যায়, একবার উপরে যায় আরেকবার নিচে যায়। তাহলে পিঁপড়া জীবন বাঁচানোর জন্য জাতীয় স্বার্থে পিঁপড়ার নেতার কথা, লিডারের কথা শুনছে, যদি কথা না শোনাস মরবি। আর আমগো এখন লিডার আর নেতা প্রত্যেক ঘরে ঘরে, কথা মনে মিথ্যা কথা বললাম, নেতা মনে কি হইন্নির পোলায় নেতা হয়ে গেছে গা, ফকিন্নির পোলায় নেতা, নেতার পোলাও নেতা, ফকিন্নির পোলাও নেতা বর্তমানে। ঠিক না বেঠে? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। তাহলে বোঝা গেল পিঁপড়ায় শৃঙ্খলার দিক দিয়ে পিঁপড়ার নেতৃত্ব ঠিক আছে, এই হিসাবে পিঁপড়ার জীবন সফল। ঠিক না? তো নেতা নেতাগিরি কইরা জীবন সফল সফল, কারণ নেতার নেতৃত্ব এক সমানে সবাই মানে। আচ্ছা, যে এরোপ্লেন আবিষ্কার করলো, একটা হেলিকপ্টার আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো,